আপনার সব কথায় কোরআন হাদিসের দলিল থাকতে হবে। নবী দুই জিনিস দেখে গেছে না? হ্যাঁ না বলেন, কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহর মর্ম হাদিস। সুন্নাহর মর্ম, যদিও হাদিস আর সুন্নাতের পার্থক্য আছে, আসছে পার্থক্যের জায়গাতে যাচ্ছি না। যেই কারণে হুজুর যে কথা বলবে সে কথা কোরআন হাদিস অনুযায়ী হতে হবে। এরপরে যেটা হতে হবে সেটা হলো কিয়াস আর ইজমা। কিয়াস আর ইজমা। হ্যাঁ, আমি যদি কোনো হুজুরের বক্তব্যের প্রতিবাদও করি তবু আমাকে কোরআন হাদিস কিয়াস ইজমা দিয়ে প্রতিবাদ করতে হবে। ওই নিজের ইচ্ছা মতো ঠেললি হবে না। শরীয়তের দলিল কয়, তুমি যদি বলো যে ফেরেশতাদের চোখ নীল হয়ে যাচ্ছে, তো দলিল লাগবে, হয় কোরআন, নইলে সুন্নাহ, নইলে কিয়াস, আর নইলে জোর করে বলুন, নইলে ইজমা। না বিনা দলিলে চলে যাবে। হ্যাঁ না বলবা তো, হ্যাঁ এই জাতি তো সব জায়গায় হ্যাঁ বলা জাতি, সব জায়গায় হ্যাঁ বলা জাতি। আমি যদি কোনো কথা কারো কোনো মৌলবীর কথার প্রতিবাদও করি, আমাকে প্রতিবাদ করতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? দলিল লাগবে না? হাদিসে আসছে ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানায় আবির্ভূত হবে কিছু দাজ্জাল এবং কাযযাব। কিছু কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কোন জামানায়? কোন জামানায়? এই হাদিস মুসলিমে আছে। কোথায়? এন্ড হুজুর মুসলিম পর্যন্ত গেলি তারপর তো এই হাদিস বলবে। হুজুর তো আর মুসলিম পর্যন্ত পৌঁছাচ্ছে না। কোথায় মুসলিম? হাদিস একটা পড়ে দিলে লা আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। হাদিস পড়ে দিলে আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। সারা দুনিয়ার সবাই জানে এটা হাদিস না পরের কথা, কিন্তু ওখানে লা ইয়াদখুলু হবে, এটা তামাম দুনিয়ার আলেমরা সবাই একই কথা বলবে। এবারত যদি ঠিক এই রকম হয়, মানে শব্দগুলো যদি ঠিক যা বলেছি তাই হয়, তাহলে ওখানে হবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। লা ইয়াদখুলু, লা ইয়াদখুলা নয়, লামে জবর নয়, লামে পেশ। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ হওয়া উচিত। পড়ে দিলে আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। এরপরে চালিয়ে দিলে হাদিস বলে বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, নাসাইতে নেই, তিরমিজিতে নেই, ইবনে মাজায় নেই, তাহাবিতে নেই, মুসনাদে আহমদে নেই, মুয়াত্তায়ে মালিকে নেই, মুসনাদে মুহাম্মাদে নেই, সহিহ ইবনে হিব্বানে নেই, সহিহ ইবনে খুজাইমাতে নেই। মেবি হতে পারে এর বাইরে যেসব হাদিসের কিতাব আছে হুজুর হয়তো এগুলো না পড়ে ওইগুলো আগে পড়েছে। আল্লাহ আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলেন না আমিন। কোথায় আছে হুজুরই জানে, হুজুরই জানে কোথায় আছে হাদিস। ওইটাই তো বলতেছি, এই জন্য আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা। নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে, আগত অনাগত तमाम উম্মতকে লক্ষ্য করে বললেন, শেষ জামানায় ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, এমন কিছু কাযযাব আর এমন কিছু দাজ্জাল বার হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদ, তারা এমন এমন কথাবার্তা বলবে বিমা লাম তাসমাউ আনতুম, যে কথা তোমরা কোনোদিন শোনোনি। তোমরা কোনোদিন
ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও কোনোদিন, জোর করে বলেন, ফেরেশতাদের নীল চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে, কি আছে ব্লু ব্লু ব্লু, ভুল হয়ে যাচ্ছে না, ব্লু ব্লু। এ আমরা কোনোদিন শুনেছিলাম? হ্যাঁ না বলবা তো, আমাদের বাপ দাদা 14 পুরুষ কোন হুজুরি কাজ কোনোদিন শুনেছে? এদেশের এত বড় বড় আলেমরা ওয়াজ করেছে, কেউ কোনোদিন শুনেছে যে ফেরেশতাদের চোখ ব্লু হয়ে যাবে? হ্যাঁ না বলবা তো, হ্যাঁ তাহলে বুঝতে হবে সে হুজুরির এ ফিতনা দাজ্জালি ফিতনা। নবী তো ওইটাই বলতেছেন, শেষ জামানায় দাজ্জাল আসবে। যদি কারোর কথার প্রতিবাদ করতে হয়, সে প্রতিবাদ হতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কিয়াস দিয়ে, ইজমা দিয়ে। পারলে প্রতিবাদ করো, না পারলে প্রতিবাদ পারলে প্রতিবাদ করো, না পারলে প্রতিবাদ। রজব আলী সাহেব যা বলে সেটা বুঝে বলবার চেষ্টা করে। বলুন ঈমান কাকে বলে? আমি বুঝকে দেই, বলুন বলুন, আমার হাদিস বলেই বোঝাবো। ও ঠেলা মালামি না। জি আবার হাদিস দিয়ে বলবো। বলুন ঈমান কাকে বলে? এটা তো বলে বোঝানো, ওইটা বললে আবার ধরা পড়ে। ফেরেশতা জিবরাইল যিনি রাসূলুল্লাহর দরবারে এসে জিজ্ঞেস করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কাকে বলে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। কয় জিনিস? মানে ওই হাদিসে 6টা জিনিস আছে। কয় জিনিস? মুখস্থ করুন। এর আগেও এই কথা আমি বহু মজলিসে বলেছি, ইউটিউব আমার বহু বক্তৃতা ধারণ করে রেখেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস। কি বিশ্বাস? কথা বলে না। 1 নম্বরে কি বিশ্বাস? 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস? ফেরেশতা বিশ্বাস কিসের অঙ্গ? এই জোর করে বলো না কেন, কিসের অঙ্গ? হ্যাঁ, তো ফেরেশতাদের বিশ্বাস করার কাইফিয়ত আছে তো, আকায়েদের কিতাবে এগুলো বলা আছে। কোন কিতাব? কথা বলো না। আকায়েদের কিতাবে ফেরেশতা বিশ্বাসের কথা বলা শুনছেন নাকি? আরে বাবা, ফেরেশতা বিশ্বাসের কথা তো হাদিসে রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? কথা বলে না, রাসূলুল্লাহ বলেছেন। ওই তো আমি হাদিস পড়ে বললাম, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ পাকের রাসূল 1 নম্বরে বললেন ঈমান হলো আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে বললেন ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে বললেন কিতাব বিশ্বাস, 4 নম্বরে বললেন নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে বললেন পরকাল বিশ্বাস, 6 নম্বরে বললেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন 6 নম্বরে তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? জোর করে বলেন। এই 6টা জিনিস বিশ্বাসের নাম। জোর করে বলেন। ঈমান। 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। মনে থাকবে আপনাদের? কয় জিনিস বলুন তো? 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। ওই 6 জিনিসের ভিতরে 2 নম্বরে আছে কি বিশ্বাস? জোর করে বলেন। এবার আকায়েদ বিশারদ যারা, तमाम দুনিয়ার আকায়েদ বিশারদ যারা, তারাই বলে দেবেন ফেরেশতা বিশ্বাসের ধরন কেমন হবে। তারা পরিষ্কার করে ফেরেশতা বিশ্বাসের ধরন উল্লেখ করতে যে লিখেছেন, ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? জিনসুন নূরানিয়্যুন। জিনসুন নূরানিয়্যুন। ফেরেশতা কিসের তৈরি? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতারা সূরত বদলাতে পারেন। ফেরেশতারা
আকৃতি আকৃতি পাল্টাতে পারেন, আকৃতি পাল্টাতে পারেন। এরপরে ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস রাখতে হবে আপনার, ফেরেশতাদের প্রতি বিশ্বাসের ধরন হবে আপনার লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিস। ফেরেশতারা মেয়েও না মদ্দাও না। ফেরেশতারা বলুন বলুন, খানা পিনাও নেই, পেশাব পায়খানাও নেই, খানা পিনাও নেই, পেশাব পায়খানাও নেই, তাদের বিবি নেই, বাচ্চা নেই, ছেলে নেই, মেয়ে নেই। আমাদের মতো পার্থিব কোনো জ্বালা যন্ত্রণা তাদের। তাদের কাজ হলো, মহান আল্লাহ নিজেই জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে জানিয়েছেন, খোদ কোরআনে মহান আল্লাহ 28 পারা সূরাতুত তাহরিমের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়াসুনাল্লাহা, না 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 না, ফেরেশতারা কখনোই আমার আল্লাহর নির্দেশকে অ্যাভয়েড করে না। ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ যখন যা নির্দেশ দেন ফেরেশতারা শুধু তাই করে। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে। কোরআনুল কারীমে আরো রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা রাব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। ফেরেশতাদের ব্যাপারে কোরআন এত কথা বলেছে, হাদিস এত কথা, কোথাও নেই চোখ নীল হয়ে ব্লু হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতেছেন না? আমি কি বেকার বলতেছি? কোরআন হাদিস ফেরেশতাদের ব্যাপারে এত কথা বলেছে, আকায়েদ বিশারদরা তাদের কিতাবে এত কথা লিখতেছে, কোথাও নেই ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। জি, এরপরে কোন হুজুর যদি বলে ফেরেশতার চোখ ব্লু হয়ে যাচ্ছে, তার প্রতিবাদ করে আমি খুব ভুল করেছি। এরপরেও সেই বাংলা কথা আছে, চোরের মার জোর করে বলে। এরপরে সে আবার বক্তব্য দিচ্ছে আমার এখানে। তোর যদি বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকে তো কোরআন হাদিস সামনে নিয়ে আয়। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এদিকের একটা বলতেছে আমার দলিল ওসিয়াতনামা, আমার দলিল হ্যাঁ ওসিয়াতনামা, আমি দলিল দেব না। আমি বলছি ওসিয়াতনামা তো আমারও বিশ্বাস না অবিশ্বাস। ওসিয়াতনামা আমি কি অবিশ্বাস করি? আমিও বলছি তো দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় আছে, অবিশ্বাস করেছি। কিন্তু আপনি একজন আলেম, আপনি দাদা বিশ্বাস কেবলা তার ওসিয়াতনামার ওই কথাটা কোথা থেকে বলেছেন ওটা সাধারণ মানুষের জানবার দরকার নেই। সাধারণ মানুষ দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় ওইটা পড়বে আর একদম ডাইরেক্ট ওর উপরে আমল করবে। আর আলেমদের কাজ হবে কি জানেন? কথা বলেন। আলেমদের কাজ হলো ওইটাকে গবেষণা করে দাদা বিশ্বাস কেবলা কোথা থেকে বলেছেন সেটা উদ্ধার করার চেষ্টা করা। আমি কি বুঝাতে পারছি? আপনাদের মতো সাধারণ মানুষ দাদা পীর কেবলার ওসিয়াতনামা ডাইরেক্ট পড়বে আর জানবে আর আমল করবে, ডাইরেক্ট জানবে আর কোনো গল্প হবে না ওতে। শুনছেন? আর আমার মতো আলেম আমিও আমল করব। আমার আরেকটা দায়িত্ব আছে যে দাদা বিশ্বাস কেবলা ওটা কোথা থেকে বলেছেন তার উৎস সন্ধান করে বার করা। এই কথা শুনছেন না? শুনছেন না? হ্যাঁ ভাই, এসব এই ছেলে বস না, তুই কি ভাব দেখতিস নাকি আমার? ভালো করবো শোনা করবো, ভালো করবো। হ্যাঁ, আরো আরো একটু সেবি বসে, তোর পা এখনো মজা টজা সব ধুলো খেয়ে বসতেছে, তোর মার আবার কাঁচতে হবে না কষ্ট করে, বুঝিস না? ভালো করবো, আরো পেছনে চাপ বাবা। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে, খানিকটা হয়েছে, বেশ। হ্যাঁ, চট করে বলি দেই ভাই, কথা বললে ভালো করেই বলতে হবে। বলি দেই, কোথায় জানো কোথায় জানো। হ্যাঁ, যারা মুক্তি পড়ে ওদের একটা বই পড়ানো হয়, বইটার নাম হলো সরহু
উকুদি রাসমিল মুফতি, শরহু উকুদি রাসমিল মুফতি। ফতোয়া আপনি কিভাবে দেবেন? তার নীতিমালা। ফতোয়া দিতে গেলে নীতিমালা শিখতে হতো। হ্যাঁ না বলেন? হ্যাঁ, দুনিয়া বরেণ্য এক আলেমের লেখা, শুনছেন নাকি? হ্যাঁ, ওই বইতে একটা জায়গায় লেখা আছে, ইমাম আবু হানিফার একটা কথা লেখা আছে। কি লেখা আছে জানেন? লেখা আছে যে লা ইয়াহিল্লু লিরাজুলিন আই ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা, হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা। হযরত ইমাম আযম আবু হানিফা বলেছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আই ইফতিয়া বিকাউলিনা। ইমাম আযম বলেছেন কোন ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হালাল নয়, জায়েজ নয়। আমার কথা দিয়ে, অর্থাৎ আমার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কোন ব্যক্তির জন্য ততক্ষণ ফতোয়া দেওয়া জায়েজ নয়, হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা, যতক্ষণ সে এইটা না জানবে যে আমি কথাটা কোথা থেকে বলেছি। আমার কথা বুঝেননি? আমরা কোন মাযহাবের অনুসরণ করি বলুন? সবাই বলুন। হানাফি মাযহাব, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করি। জি, আমরা মুকাল্লিদ। আমরা কি? আমরা কি? মুকাল্লিদ, তাকলিদ করি, অনুসরণ করি। কার অনুসরণ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির। জি, এরপরও ইমাম আবু হানিফা মাযহাবের মসলাগুলোর ফতোয়া যারা দেবে, ইমাম আবু হানিফা তাদের ক্ষেত্রে বলছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আই ইফতিয়া বিকাউলিনা, কোন মুফতির পক্ষে এটা জায়েজ নয়, কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নয়। আই ইফতিয়া বিকাউলিনা, আমার কথা নিয়ে সে ফতোয়া দেবে, হাত্তা ইয়ালামা, যতক্ষণ সে না জানবে মিন আইনা কুল্লা, আমি কথাটা কোথা থেকে বলেছি। মানে ওই কথাটার পিছে কোরআন আর হাদিসের দলিল কি, কিয়াস বা ইজমার দলিল কি, যতক্ষণ পর্যন্ত কেউ এইটা না জানবে। তুই এই বসলি চলে যাবি মানে? এর মধ্যে যা গরম হয়ে গেছে। হাতে কি বলেছিস দোস্ত? বল কি? ও হাতে কি বালা? এই চুরি তো মেয়েরা পরে, তুই বলছিস। মেয়েদের বেশভূষা ছেলেদের জায়েজ না? মেয়েদের বেশভূষা ছেলেরা যদি নেয়, ওই ছেলের উপরে আল্লাহর গজব হয়। কি হয়? অটো সিস্টেমে গজব হবে, কারোর বদদোয়া করা লাগবে না। হ্যাঁ, খোল খোল। আল্লাহর গজব হবে। ছেলেরা যারা আছো, কেউ কানে দুল পরবে না, কেউ হাতে বালা পরবে না, অনেক এরকম সুতো বেঁধে রেখে দেয়। হ্যাঁ না বলেন? এই ছেলেরা আসো না, নেই এরকম এরকম করবে না কেউ। তুই একটা ছেলে আছে হাতে মেহেন্দি দে। হ্যাঁ না বলবো তো? হ্যাঁ, তুই মেয়ে না মত দাও। বর বিয়ে করতে যাচ্ছে, বরের হাতে মেহেন্দি। এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক, সমাজ থেকে উৎখাত হোক। রাসূলুল্লাহ জামানায় হাদিস শরীফে এসেছে এক হিজলা নবীকে মুসাফা করতে। হিজলা বুঝো? হ্যাঁ না বলে না? হিজলা, হিজলা বুঝো না? হিজলা তো লোকে হিজলে হিজলে করে, আমি হিজলা বলেছি। তো হিজড়া হাত বাড়িয়েছে, তো রাসূলুল্লাহ দেখে হাতে মেহেন্দি লাগানো। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব হাত গুটিয়ে নিলেন, হিজড়া হাত লম্বা করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর সঙ্গে মুসাফা করার জন্য, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হাত টেনে নিলেন, মুসাফা তো করলেন না। আল্লাহ পাকের নবী বরং বললেন, সাহাবীদের জিজ্ঞেস করলেন লোকটা মেয়ে না মদ্দা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়ে বলা হলো, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর লোকটা মেয়েও না লোকটা মদনাও না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন আল্লাহ পাকের হাবিব বললেন তবে কি আল্লাহ পাকের নবীকে জবাবে বলা হলো লোকটা হিজড়া ছেলেও না মেয়েও না লোকটা ছেলে আর মেয়ের মাঝখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাতে যে হিজড়া সে মেয়েদের মতো হাতে মেহেন্দি দিল কেন যাতে কি হিজড়া এরপরেও ও মেহেন্দি দেবে কেন হিজড়ায় মেহেন্দি দিতেছে তাতে রাসূলের আপত্তি তাহলে মুয়াদ্দায় যদি মেহেন্দি লাগায় হাতে নবীর আপত্তি থাকবে না হ্যাঁ কিছু মুয়াদ্দা আছে আমাদের দেশে বেশ ভূষা আচার আচরণ মোবাইলে আবার অনেক সময় মেয়ে ছেলের কণ্ঠ নকল করে আর কিছু হুজুরও ঢালো ফতোয়া দিচ্ছে এরকম যে মেয়ে মানুষ মুয়াদ্দা লোকের সুরি কথা বলবে এ নাকি কোরআনে আছে কি বলছে কিছু বুঝতেছেন নাকি হ্যাঁ এ নাকি কোরআনে আছে তা কোথায় আছে তাহলে 22 পারা সূরা আযাবের 32 নম্বর আয়াতে আছে খুঁজলুম মানে জানি তো নেই এরপরও বাবা বলা যায় না কোন তাফসীর থেকে বলতেছে অন্তত গোটা 10 তাফসীর ঘেটে নিলাম এক আয়াতে জি গাড়িতে বসে বসে অন্তত 10 খানা তাফসীর ঘেটে দেখলাম কোন তাফসীরে নেই ও হুজুরের নিজস্ব তাফসীর হুজুরের নিজের কোম্পানির তাফসীর ও বাবাজিরা ভাইরা আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমি আল্লাহ পাকের নবী বলছি ও আমার সাহাবীরা ও আমার উম্মতিরা মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার ও কামা ক্বালা আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোরআনুল কারীমের এমন কোন তাফসীর করে যে তাফসীরটা আসলে কোরআনের কোন আয়াতের তাফসীরই নয় বরং নিজের বানানো ব্যাখ্যা কেউ যদি নিজের বানানো ব্যাখ্যা বানোয়াটি গল্প আল্লাহর কোরআনের তাফসীর বলে চালিয়ে দেয় দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সে যেন জাহান্নামের একটা সিট নিজেরই জন্য রিজার্ভ করে নিল এখন যদি এই হাদিসের মানদণ্ড দিয়ে বিচার করা হয় আর আজকের সমাজের তথাকথিত এমন বহু বক্তা রয়েছে সেসব বক্তাদের মানে কোরআনের নামে মিথ্যাচারগুলো যদি একে একে যদি জনগণের কাছে উপস্থাপন করা হয় তো প্রমাণ হয়ে যাবে এগুলো সব তাদের তাফসীর বিরায় ও বাবাজিরা ভাইরা আর এই তাফসীর বিরায় করার কারণে যখন তারা ধরা খাবে তখনই রজব আলী সাহেব আর কাইম সাহেবরা তাদের কাছে খারাপ কিন্তু তাফসীর বিরায় করে হুজুরের জায়গা যদি হয় জাহান্নাম ও হুজুরকে যারা জিন্দাবাদ দিচ্ছে আর ওই হুজুরের কথায় বিশ্বাস করে যারা আমল করছে তাদের জায়গা জোর করে বলুন তাদের জায়গা কোথায় হ্যাঁ তাহলে যদি এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে হয় ও বাবাজিরা ভাইরা তাহলে দাজ্জালের ভূমিকায় যে হুজুরগুলো আজকে নেমে পড়েছে বক্তা নামে যে হুজুরগুলো আজকে নেমে পড়েছে ও ভাইরা আমার অবশ্যই তাদের এগেইনস্টে জবান খুলতে হয় আমি কোনো এক বক্তৃতার মানে মজলিসে বলেই ফেলেছিলাম যে এদেরকে স্টেজে তোলা মহাপাপ ও বাবাজিরা ভাইরা গভীরভাবে মাথায় রাখুন মানে এ কথা তো আমি বলিনি এ কথার মানদণ্ড রয়েছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ বলে তো কম বলে ফেলেছি রাসূলের ভাষায় এরা দাজ্জাল আর দাজ্জাল কখনো ঈমানদারের জন্য উপদেশদাতা হতে পারে শুনতেছিলাম আমার ছেলেরা আমাকে বলছিল সে নাকি বলেছে যে স্টেজে তোলা যদি মহাপাপ হয় তাহলে সেই স্টেজে ওয়াজ করলে কেন সেই স্টেজে রজব আলী সাহেব যদি ওয়াজ করে থাকে তা ওরকম জাতের দাজ্জাল যারা তাদের প্রতিবাদটাও রজব আলী সাহেব কম করে না হ্যাঁ না বলবেন তো হ্যাঁ না প্রতিবাদ না করে বাড়ি আসি এরকমটা কখনো ঘটে না যে প্রতিবাদ না করে বাড়ি আসি কখনো বাড়ি আসি আমার দায়িত্বটা অন্তত পালন করে চলে আসে
জি হাজিরিনে মজলিস মনে রাখুন। আবার চলুন কাম ব্যাক করি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন এমন কিছু দাজ্জাল আর কাযাবের আবির্ভাব হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারা এমন এমন কথাবার্তা শোনাবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে কথা না তোমরা কখনো শুনেছো আর না তোমাদের পূর্বপুরুষেরাও কখনো সে কথা কখনো শুনেছে। আনা বারিউম মিনহুম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, এই ধরনের কথাবার্তা যারা বলে বেড়ায়, এই রকম কথাবার্তা যারা বলে বেড়ায়, আনা বারিউম মিনহুম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন আমি রাসূলুল্লাহ তাদের কেউ নই। আমি তাদের ওহম বারিউনা মিন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়েছেন তারাও আমার কেউ নয়। আমি তাদের জোর করে বলে না, তারাও আমার, তার মানে আমি তাদের নবী নই, তারা আমার উম্মত নয়, তারা আমার কেউ নয় মানে উম্মত নয়। আমি তাদের কেউ নই মানে আমি তাদের নবী নই, আমি তাদের নবী নই আর তারা আমার। সুতরাং কথা বলতে গেলে জবান অবশ্যই সামলাতে হবে। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সঙ্গে বলতে হয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সূরা বাকারা খুললে আপনি পেয়ে যাবেন। চলুন সূরা বাকারা খুলে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআন আর হাদিস বয়ান করার জন্য মানদণ্ড স্থির করে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনের আপনি কোরআন খুললে 28 পারা সূরা সাফ যখন পড়বেন, 28 পারা সূরাতুস সাফ, মহান আল্লাহ জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 পারা মন বাইরে দিলে হবে না। এই ডাক্তার তাবারুক হয়ে গেছে তো, কি প্যাকেট দেবেন না বুঝিয়ে হবে? বুঝে নেবেন তাহলে তো সমস্যা নেই, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আমি 28 পারা এই যে বার করেছি 28 পারা সূরাতুস সাফের 2 নম্বর আয়াত থেকে আমার কাজে লাগবে। যদি বলেন হুজুর 1 নম্বর আয়াতটা একটু ধরে দেন, তো আমি ধরেও দিতে পারবো। মহান আল্লাহ জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, তাসবিহ করে আল্লাহর জন্য মা ফিস সামাওয়াতি যা কিছু আছে আসমানে, ওয়া মা ফিল আরদি যা কিছু আছে জমিনে। ও বাবাজিরা বাবা, তার মানে জমিনে যারা আছে, জমিনে যা কিছু আছে সবাই আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে, আর আসমানে যা কিছু আছে কিংবা আসমানে যারাই আছে সবাই আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে। আরেকটু মন খুলে বলেন, কার নামে তাসবিহ পড়ে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম, ওয়া হুয়াল আজিজুল হাকীম। মহান আল্লাহ জানিয়েছেন আর তিনি হলেন পরাক্রমশালী, তিনি পরাক্রমশালী। শুধু মানে শুধু পরাক্রমশালী তাই নয়, হাকিম বিজ্ঞ। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের 2 নম্বর আয়াতে জানিয়েছেন, 28 পারা সূরা সাফের 2 নম্বর আয়াতে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা কেন তা বলো, নিজেরা যা করো না। কে বলছেন? শুনতেছেন না? বুঝতে পারেননি?
আল্লাহ বললেন লিমা তাকুলুন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা, তোমরা কেন তা বলো, মা লা তাফআলুন, যা নিজেরা বুঝতে পারছো না। এত আওয়াজ হচ্ছে না, লোক খুব বেড়ে গেছে। হ্যাঁ, শেষের দিকে শ্রোতা একটু বাড়ে সব জায়গায়। তা আমি এখন সালাম পড়িনি, সালাম পড়ার পরে বাড়ে সব জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের মন অনেকের বাইরে, আমি অনুরোধ করব বাইরে মন না দিয়ে আমার কথার দিকে মনোযোগী হন, আল্লাহর কোরআনের দিকে মনোযোগী হন। মহান আল্লাহ জানিয়েছেন সূরা সাফের 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন তা লোকেরে বলে বেড়াও, যা নিজেরা করো না। নিজেরা মানে আল্লাহ এখানে কি শেখাচ্ছেন আলেমদের এইটা শেখাচ্ছেন, বা দায়ী ইলাল্লাহ যারা, ওয়াইজ যারা, নাসিহ যারা, জাতির দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ তাদেরকে শেখাচ্ছে, হে দুনিয়ার খতিবের দল, হে দুনিয়ার বক্তার দল, নাসিহের দল, ওয়াইজের দল, হে দুনিয়ার ঈমানদারের দল, নিজেরা যা করো না কেন সেইটা লোকেরে বলে বেড়াও। মানে সেইটা লোকেরে বলবা যেটা নিজে বলবার মতো ভাষা টাষা কিছু। এই যে আমাদের তাকাতে হবে, সারা দেশময় ফতোয়া দিলে যে শুনছেন নাকি, হ্যাঁ, যে মেয়েরা এইভাবে বোরখা পরে থাকলেও ওই পরিবেশে যারা যাবে দায়ুস হয়ে যাবে, সব কি হবে, দায়ুস হবে, বেঈমান হবে, জাহান্নামে চলে যাবে। অথচ সেই হুজুর মাথায় মোটে কাপড় নেই, এই রকম মেয়েদের মজলিসে বসে বক্তব্য দিচ্ছে। তাহলে হুজুর যা বললে সেটা করলে, আরে হ্যাঁ না, হুজুর যেটা বললে সেটা করলে, হুজুর বললে কি বললে, বোরখা পরে আছে তো কি আছে, মুখ ঢাকা আছে তো কি আছে, মুখের ওপর দিয়ে তো মেয়েদের উপর চোখ পড়তেছে। কি বললে? আরে বলেছে না বলেনি? বলেছে যে বোরখার ওপর দিয়ে তো মেয়েদের উপর চোখ পড়তেছে, ও হারাম, ও আর হুজুরের সামনে বেপরদা মেয়ে ছেলে বসে রয়েছে, ওটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজেরা যা পালন করো না কেন সেগুলো জাতিকে তোমরা বলতে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি নিজে যা না করবা সমাজের কাছে তাই বলে বেড়াবা। বললো মেয়েরা পর পুরুষের কাছে পড়তে পারবে না, খবর নিয়ে পাওয়া গেল হুজুরের মেয়ে যে স্কুলে পড়ে সে স্কুলে মদ্দা মেয়ে সব একসাথে পড়ে। মদ্দা মেয়ে সব, হ্যাঁ, খবর নিতে আপনারা পাবেন। আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন? হ্যাঁ, ও ভাইরা আমার মনে রাখুন, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি। চলুন 2 নম্বর আয়াতটা আবার ধরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিমা তাকুলুনা, কেন তোমরা তা বলে বেড়াও, মা লা তাফআলুন, যেটা নিজেই করো না। ঠিক পরের আয়াতে 28 পারা সূরা সাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন কাবুরা মাকতান, এটা আল্লাহর কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বিষয়।
হয়, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য জিনিস। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা নিজেরা যা না করবা তাই মানুষের কাছে বলে বলে বেড়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা আল্লাহর কাছে মানুষের কাছে ঘৃণ্য না হলেও আল্লাহর কাছে ঘৃণ্য। আর ওটা যদি আল্লাহর কাছে ঘৃণ্য হয়, ওই ঘৃণা আল্লাহ মানুষের কালবে একদিন, মানুষের অন্তরে একদিন ঢেলে দেবে। সেদিন মানুষ তোমাকে দেখলে থুতু দিবে। কথা বুঝতেছেন না বুঝতেছেন? ওটা যদি আল্লাহর কাছে ঘৃণার হয়, এই জাতীয় কাজ করতে 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 ঘৃণার পরিমাণ যখন বেড়ে যাবে, আল্লাহ ওই ঘৃণাটাই মানুষের অন্তরে একদিন ঢেলে দেবে। আমার খুব মনে পড়ে, গত বছর এই মজলিসে এই জাতীয় এক হাদিস পড়েছিলাম। এই যে ভাই মোটরসাইকেলের দিকে দেখলে হবে না, আমার ওয়াজের দিকে ফলো করতে হবে। এখন আমার খুব মনে পড়ে, আপনাদের মনে আছে কি জানি না, আমার মনে পড়ে। মনে আছে আপনাদের? নেই 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 নেই, আমার মনে আছে। কি মনে আছে শুনে নেন। মনে পড়ে, অনেকেই ছিলেন, একটু মনে করতে দেখেন। গতবার একটা হাদিস বলেছিলাম, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিলা, আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডাক দেন। ডাক দিয়ে বলেন, ইন্নী মুহিব্বু ফুলানান, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি। আরেকটু মন খুলে বলেন, ফাহিব্বাহু ও জিবরাইল, তুমিও আমার বান্দাকে ভালোবাসো। ফেরেশতা জিবরাইল তাকে ভালোবাসতে আরম্ভ করে। तमाम আসমানবাসীর কাছে ওই মেসেজটা জিবরাইল পৌঁছে দেয়। तमाम আসমানবাসী তাকে ভালোবাসতে শুরু করে। হাদিস বিবরণ দিয়েছে, তখন মানুষের অন্তরে ওই ভালোবাসাটাই আল্লাহ মানুষের কলিজায় ঢেলে দেয়। আর মানুষ, দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে আরম্ভ করে। আরেকটু মন খুলে বলেন, ও বাবাজিরা ভাইরা, ওয়াইদা আবগাদাল্লাহু আবদান, আবার আল্লাহ যখন কোন মানুষকে অপছন্দ করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন। ডাক দিয়ে বলেন, ইন্নী উবগিদু ফুলানান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অমুক বান্দাকে অপছন্দ করি। ফাবগিদহু, জিবরাইল তুমিও অপছন্দ করো। জিবরাইল তাকে অপছন্দ করতে শুরু করে। জিবরাইল ওই মেসেজটাই तमाम আসমানবাসীর কাছে ঘোষণা করে দেয়। तमाम আসমানবাসী তাকে অপছন্দ করতে থাকে। ও বাবাজিরা ভাইরা, শুধু অপছন্দ করতে থাকে তাই না, শুধু অপছন্দ করতে থাকে তাই না, ওই অপছন্দনীয়তাটাই আল্লাহ মানুষের অন্তরে ঢেলে দেয়। আর দুনিয়ার মানুষও তাকে অপছন্দ করতে শুরু করে। আমি ওটাই বলেছি, কোরআনুল কারীমের সূরা 28 পারা সূরা সফের 2 আর 3 নম্বর আয়াতে, মানে 2 আর 3 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বললেন, 3 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, স্পষ্ট বাতলে দিলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, যে কাজ তোমরা নিজেরা করবা না, তা মানুষকে বলে 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 বেড়াবা, এটা অত্যন্ত ঘৃণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওই ঘৃণা একদিন ঠিক মানুষের অন্তরে জায়গা পাবে। সেদিন মানুষও তোমাকে ঘৃণা করতে শুরু করবে। আমি কি কথা বলছি বুঝতেছেন ভাই? বক্তব্যের প্রাসঙ্গিকতা বলবো না। 11টা 18 কত আমার টাইম কত জানেন? 11:30 কত? ওটা তো শুরু করতে দেরি করিনি, এই পর্যন্ত এসে পৌঁছেছি। আর একটা আয়াত আছে সূরা বাকারায়, আল্লাহ সেখানে বলেন, আল্লাহ বলেন যে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন, আতামুরুনান নাস, তোমরা মানুষকে ভালো ভালো উপদেশ দাও। কি বলতে? তোমরা মানুষকে ভালো ভালো উপদেশ দাও। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, আর নিজেদের বেলায় ভুলে যাও। নিজেদের বেলায় না, মনে থাকে না গো, মাথা কাজ করে না। মাথা মাথা
আল্লাহ পাক আবার বললেন আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা। মহান আল্লাহ বললেন তোমরা মানুষকে ভালো ভালো উপদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, আবার নিজেদের বেলায় ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আবার তোমরাই তো আল্লাহর কিতাব পড়ো, তোমরাই আল্লাহ। আফালা তাকিলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা কি বোঝো না? তোমরা মানে যে উপদেশ জনগণকে দিচ্ছ ওই উপদেশ নিজের জীবনে আল্লাহ এই সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। এবার বলুন কি বলছিলেন? আমি ডাক্তারকে বলে দিয়েছিলাম কি দেবে দেখেন। কোনদিন আমি সবাইকে বলছি, আমি যখন আসবো কালেকশন বাকি রাখবেন না, সব মজলিসে বলছি। আর এবার তো দাউদ করতে গেলে একদম কেটে দাও। সবচেয়ে বেশি কষ্ট হয় কালেকশনে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা মাইক ভালো হলে ওয়াজ করলে কিচ্ছু হয় না। এই তো টুক 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 করে কোরআন পড়বো হাদিস বলবো তো কিছুর কষ্ট হয় জি, বাট কালেকশনে জি তবু হাতে টাইম আছে। টাইম আছে মিন্স এই 10 মিনিট এখনো টাইম আছে আমার হাতে। বাকি এখনো সালাম পড়া, এরপরে আখিরি দোয়া মুনাজাত করা। সালামের ভিতরে তো কি আমরা তো সালাম বসে বসে পড়ি না, আমরা দাঁড়িয়ে পড়ি জি। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা দাঁড়িয়ে পড়েছেন, আমরাও হ্যাঁ কিয়াম দাদা পীর কেবলা মুস্তাহাসান বলেছেন, আমরাও মুস্তাহাসান বলবো, আপনারাও মুস্তাহাসান বলবেন। বাট আমরা তিনি কেন মুস্তাহাসান বলেছেন এইটার দলিল খুঁজতে আমরা যাব, আর আপনারা অন্ধের মতো, আমার কথা বুঝতে পারছেন, আপনারা অন্ধের মতো যা আছে উঠে আমল করবেন। দাদা পীর কেবলার ওসিয়াতনামা, কারণ কি হ্যাঁ আপনারা অনুসন্ধান করার চেষ্টা করলেও পাবেন না। বাট তিনি কেন মুস্তাহাসান বলেছেন এটা আমরা অনুসন্ধান করলে ইনশাআল্লাহ হ্যাঁ 4 নম্বর হোক আর 24 নম্বর হোক, 32 নম্বর কিংবা 42 নম্বর ওসিয়াত যেটাই হোক, আলেম যারা দাদা পীর কেবলার এই ওসিয়াতনামার পক্ষে তাদের দলিল খুঁজতে হবে। আর যদি বলো না দলিল দিতে পারবো না, তাহলে তোমার জন্য ওই কথা বলা মানায় না। ওই কথা বলা তোমার জন্য না, এই জন্য মানায় না, এই জন্য মানায় না। তুমি তার দলিল জানো না। এবং আবু হানিফা নিজেই বলেছেন কেউ যদি আমার কথা দিয়ে ফতোয়া দেয় তো তার জন্য ফতোয়া দেওয়া ততক্ষণ হালাল নয় যতক্ষণ সে না জানবে যে আমি কোথা থেকে কথাটা বলেছি। কথা শুনছেন নাকি? হ্যাঁ, সুতরাং তোমাকে জানতে হবে যে দাদা পীর সাহেব কেবলা কোথা থেকে, হ্যাঁ কথাটা কোথা থেকে বলেছেন ওটা আলেম যারা আছে আলেমরা জানবে, আর আম জনগণ যারা আছে তারা ওই ওসিয়তনামা পড়বে আর শুধু আমল করবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়নি? জি।